এবারে আমরা আরো কিছু প্রবলেম সলভিং এর চেষ্টা করব। যেমন 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ইন্টারপোল ইজ দ্য নেম অফ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। দ্য ওয়ার্ড ইন্টারপোল কথাটি কামস ড্যাশ টু ওয়ার্ডস ইন্টারন্যাশনাল অ্যান্ড পুলিশ। তাহলে ইন্টারন্যাশনাল এবং পুলিশ থেকে এটি এসছে। এই থেকে অর্থে আমরা জানি কি ব্যবহৃত হয়, ফ্রম, যে এই ফ্রম ব্যবহৃত হবে, যে কামস ফ্রম এসছে কোত্থেকে, ইন্টারন্যাশনাল এবং পুলিশ থেকে। অ্যান্ড স্ট্যান্ডস, এটা কিসের জন্য, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ কমিশনের জন্য। তাহলে যেহেতু জন্য অর্থে ব্যবহৃত হয়েছে, তাহলে এখানে ফর ব্যবহৃত হবে, স্ট্যান্ডস ফর। ইন্টারপোল ইজ স্ট্রিক্টলি নন পলিটিক্যাল, এটি একটি অরাজনৈতিক, নন রিলিজিয়াস, অধর্মীয়, and non-racial organization dash which the police forces dash more than 100 different nations। তাহলে বিভিন্ন দেশের পুলিশরা এখানে কিছু একটা করে, এরকম অর্থে ব্যবহৃত হচ্ছে। তাহলে এই অর্গানাইজেশন এমন একটি অর্গানাইজেশন যেখানে, তাহলে ইন ব্যবহৃত হবে, ইন হুইচ, যেখানে দ্য পুলিশ ফোর্সেস মোর দেন 100 ডিফারেন্ট নেশনস, বিভিন্ন দেশের পুলিশ ফোর্সেস, তাহলে বিভিন্ন দেশের থেকে পুলিশরা ফোর্স পাঠিয়েছে, তাই তো, যে পুলিশ ফোর্সেস অফ মোর দেন 100 ডিফারেন্ট নেশনস, বিভিন্ন দেশ এর, এর অর্থে আমরা জানি অফ ব্যবহৃত হয়। পুলিশ ফোর্সেস অফ মোর দেন 100 ডিফারেন্ট নেশনস কোঅপারেট ড্যাশ ওয়ান আদার, একে অপরের সাথে, সাথে অর্থে আমরা জানি কি উইথ ব্যবহৃত হয়, এর সাথে, একে অপরের সাথে কোঅপারেট করে। ইটস হেডকোয়ার্টার ইজ সিচুয়েটেড প্যারিস ড্যাশ প্যারিস, তাহলে কোন স্থান বোঝাতে আমরা জানি ইন ব্যবহৃত হয়, ইন প্যারিস এখানে ব্যবহৃত হয়েছে। খুবই ইজি, তোমরা যদি মনোযোগ দিয়ে একটু লক্ষ্য করো যে আমরা পূর্ববর্তী যে রুলস গুলো পড়ে এসেছি সেগুলো থেকেই কিন্তু আমরা এগুলো সলভ করছি। তোমরা কিন্তু বাসায় অবশ্যই নিজেরা এগুলোকে ব্ল্যাঙ্ক পেজে সলভ করার চেষ্টা করবে, এবং তোমাদের যদি বেঁচে যাও তোমরা রুলস গুলোতে ব্যাক করে দেখে নেওয়ার চেষ্টা করবে। আমরা পরবর্তী প্রবলেমটাতে চলে যাচ্ছি সলভ করার জন্য। বলা আছে an honest man is true dash his word। তাহলে একজন সৎ লোক তার কথার ব্যাপারে খুবই সত্যবাদী হয়ে থাকে, অর্থাৎ এই কথার প্রতি বা ব্যাপারে বোঝাচ্ছে ট্রু টু হিজ ওয়ার্ডস, এরকম ব্যবহৃত হবে। an honest man is true to his words, he does not divided the path of honesty, সে সত্যের বা সত্যতার পথ থেকে বিচ্যুত হয় না। তাহলে এরকম যদি হইতে থেকে চেয়ে বুঝে আমরা কি ব্যবহার করব, from। he does not divided from the path of honesty, সততার পথ থেকে সে কখনো সরে দাঁড়ায় না। he knows that peace consists dash honesty, সে জানে যে সততার মধ্যে একটা শান্তি নিহিত। তাহলে কোথায়, মধ্যে থাকলে আমরা জানি ইন ব্যবহৃত হয়। so he does not fall victim dash any greed, সে কোনো লোভের দিকে আগায় না। তাহলে দিকে অর্থে আমরা কি ব্যবহার করব, টু। he has no ambition dash worldly things, যে তার জাগতিক কোনো বিষয়ে কোনো মোহ নেই, বিষয়ের প্রতি কোনো মোহ নেই। তাহলে জন্য বা প্রতি আমরা দেখবো যে ফর ব্যবহৃত হচ্ছে। হি হ্যাজ নো অ্যাম্বিশন, তার কোনো অ্যাম্বিশন নেই ফর ওয়ার্ল্ডলি থিংস, জাগতিক বিষয়ের জন্য। হি ইজ লাভড ড্যাশ অল, সে সবার দ্বারা প্রীত হয় বা ভালোবাসায় সবাই তাকে। তাহলে বাই ব্যবহৃত হবে, আমরা দেখতে পাচ্ছি এটি ভয়েস চেঞ্জের রুলস অনুযায়ী আমরা বাই ব্যবহার করতে পারছি। এরপর আমরা আরেকটি প্রবলেম সলভ করার চেষ্টা করবো 6 নম্বরে। এখানে বলা আছে trees are useful dash man dash 3 important ways। অর্থ কি, যে গাছ মানুষের জন্য উপকারী, জন্য ইউজফুল টু ব্যবহৃত হয়। trees are useful to man dash 3 important ways, তিনটি গুরুত্বপূর্ণ দিক দিয়ে। তাহলে ইন বসবে, উপায়ে, ভাবে, এই অর্থে ইন বসে। তাহলে trees are useful to man in 3 important ways। they provide man dash wood and other products, যে তাদেরকে কাঠ এবং অন্যান্য উপাদান দিয়ে থাকে। তাহলে উইথ বসবে এখানে, যে প্রদান করে থাকে এরকম অর্থে। trees bear a great impact dash climate, ক্লাইমেটের উপরে একটা বড় প্রভাব, তাহলে উপরে থাকলে আমরা ব্যবহার করব on, impact on the climate। if we destroy trees dash random, আমরা যদি একদম ঢালাও ভাবে গাছ কেটে ফেলি, এরকম অর্থে আমরা দেখবো যে at অবস্থা বোঝাচ্ছে, অ্যাড বসবে, ঢালা অবস্থায় যদি গাছ কাটি। ওয়ান ডে দ্য কান্ট্রি উইল টার্ন ড্যাশ এ ডেজার্ট, একটা মরুভূমিতে আমাদের দেশ পরিণত হবে। তাহলে একটা বিষয় থেকে অন্য বিষয় রূপান্তরিত হলে আমরা সেটাকে ব্যবহার করব কি, ইনটু। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে আমরা প্রবলেমগুলো সলভ করতে পারছি।
আমরা পরবর্তী যে প্রবলেমটি আছে সেটা সলভ করার জন্য চেষ্টা করব। আমরা 7 নম্বরে লক্ষ্য করি যে এ গুড স্টুডেন্ট ইজ ফন্ড ড্যাশ বুকস। তাহলে একজন ভালো ছাত্র বইয়ের দিকে তার ঝোঁক থাকে। তাহলে এ গুড স্টুডেন্ট ইজ ফন্ড অফ, বইয়ের প্রতি যে তার ঝোঁক, বই এর, এই অর্থে আমরা অফ ব্যবহার করছি, ফন্ড অফ বুকস। হি ইজ অ্যাটেন্টিভ ড্যাশ স্টাডিজ, যে সে তার পড়াশোনার ব্যাপারে তার খুবই সে অ্যাটেন্টিভ থাকে, তাহলে পড়াশোনার দিকে টু বসবে। হি ইজ অ্যাটেন্টিভ টু স্টাডিজ। হি অলওয়েজ ট্রাইজ ড্যাশ কাট, আমি বলেছি ভার্বের শুরুতে অবশ্যই টু বসবে। হি অলওয়েজ ট্রাইজ টু কাট আ গুড ফিগার ড্যাশ এক্সামিনেশন ইন হিজ এক্সামিনেশন, তার পরীক্ষায় সে একটা ভালো মার্কস তোলার চেষ্টা করে। হি নেভার ডিভার্টস ড্যাশ হিজ ডিউটিস, সে তার কখনোই দায়িত্ব থেকে বিচ্যুত হয় না, হইতে থেকে চেয়ে থাকলে আমরা বলেছি ফ্রম বসবে, ফ্রম হিজ ডিউটিস, বিকজ হি নোজ এভরি সাকসেস ডিপেন্ডস অন হার্ড ওয়ার্ক, যে কঠোর পরিশ্রমের উপর প্রত্যেকটা সফলতা নির্ভর করে। তাহলে এই রুলস গুলো আমরা প্রয়োগ করে দেখলাম যে আমরা খুব সহজেই আমাদের প্রবলেমগুলো সলভ করতে পারছি। আমরা পরবর্তী প্রবলেম সলভিং গুলোতে চলে যাব। এবারে আমরা 8 নম্বরে লক্ষ্য করব ম্যান হ্যাজ নো এসকেপ ড্যাশ ডেথ। বলা আছে মানুষের মৃত্যু থেকে কোনো পালানোর কোনো উপায় নেই। তাহলে ম্যান হ্যাজ নো এসকেপ থেকে যেহেতু ব্যবহৃত হচ্ছে, এখানে আমরা নির্দ্বিধায় ফ্রম ব্যবহার করব। দ্য ম্যান হ্যাজ নো এসকেপ ফ্রম ডেথ, মানুষের মৃত্যু থেকে পালানোর কোনো উপায় নেই। সুনার অর লেটার হি মাস্ট ডাই, আগে হোক পরে হোক তাকে মরতে হবেই। ইন আদার ওয়ার্ডস, অন্যভাবে হি ইজ সাবজেক্ট ড্যাশ ডেথ, যে তার মৃত্যুই তার নিয়তি। তাহলে এখানে আমরা মৃত্যুর দিকে যেহেতু সে ধাবিত হবে, আমরা টু ব্যবহার করছি, সাবজেক্ট টু। নো মেডিসিন ক্যান প্রিভেন্ট এ ম্যান ড্যাশ ডেথ, যে কোনো ওষুধ মানুষকে মৃত্যু থেকে রক্ষা করতে পারবে না। তাহলে থেকে অর্থে আবারও আমরা ফ্রম ব্যবহার করব, যে কোনো অসুখেই বা কোনো মেডিসিনই মানুষকে মৃত্যু থেকে রক্ষা করতে পারবে না। ইয়েট ম্যান অ্যাটেম্পট, মানুষ কয়েকবার অ্যাটেম্পট করেছে। টু এসকেপ আছে, আমরা ভার্ব যেহেতু আছে আমরা তার পূর্বে অবশ্যই টু ব্যবহার করব। ম্যান এসকেপ টু এসকেপ ডেথ, ম্যান অ্যাটেম্পট টু এসকেপ ডেথ ড্যাশ টাইম বিং, ফর দ্য টাইম বিং, কয়েকবার, ফর দ্য টাইম বিং। ম্যান ড্যাশ ইন নো ওয়ে টু অ্যাটেম্পট, তাহলে কি ব্যবহৃত হবে? ড্যাশ ম্যান ইজ ড্যাশ নো ওয়ে ফ্রি ফ্রম ডেথ, মানুষ মৃত্যু থেকে তার বাঁচার কোনো উপায় নেই। তাহলে ইন নো ওয়ে, ম্যান ইজ ইন নো ওয়ে ফ্রি ফ্রম ডেথ, তাহলে সে মৃত্যুর মধ্যেই আছে বা সে মরবে, এটাই স্বাভাবিক। আমরা 9 নম্বরে দেখতে পাচ্ছি, এখানে বলা আছে দ্য এডুকেশনাল সিস্টেম ড্যাশ বাংলাদেশ ফেসেস সেভারাল প্রবলেমস, যে বাংলাদেশের এডুকেশন সিস্টেম, অর্থাৎ বাংলাদেশ এর অর্থে যেহেতু ব্যবহার হচ্ছে, তাহলে এডুকেশন সিস্টেম অফ ব্যবহৃত হবে। অফ বাংলাদেশ ফেসেস সেভারাল প্রবলেমস ড্যাশ দ্য পাস্ট, অতীতে এ অর্থে আমরা জানি ইন ব্যবহৃত হবে, আমরা প্রথমেই পড়ে এসেছিলাম। অতীতে এডুকেশন ওয়াজ primarily British controlled, upper class affairs with the courses given in English and very little being done, অর্থাৎ বোঝাচ্ছে যে অতীতে সবকিছু ব্রিটিশদের কন্ট্রোলে ছিল, শুধুমাত্র ধনী শ্রেণীরা তারা এই পড়াশোনার একটা সুযোগ পেত, কিন্তু লিটল বিং ডান ড্যাশ দ্য কমন পিপল, কমন মানুষের জন্য খুব কমই কিছু করা হয়েছে। তাহলে জন্য অর্থে আমরা কি ব্যবহার করব? ফর। লিটল বিং ডান ফর দ্য কমন পিপল, সাধারণ মানুষের জন্য কিছুই করা হয়নি এমন অবস্থা। বাংলাদেশ এডুকেশন বোর্ড হুইচ ইজ রান ড্যাশ দ্য গভর্নমেন্ট, তাহলে রানের পরে আমরা এটা ভয়েসের অবস্থা দেখতে পাচ্ছি, রান বাই দ্য, কার দ্বারা? বাই দ্বারা অর্থ আমরা বাই ব্যবহার করবো, আর ভয়েস তো চেঞ্জ হয়ে আছে আমরা দেখতে পাচ্ছি। হ্যাজ টেকেন স্টেপস ড্যাশ লিভ সাচ প্র্যাকটিস, এই লিভ একটি ভার্ব, আমরা দেখতে পাচ্ছি তার পূর্বে ফাঁকা আছে, তাহলে নির্দ্বিধায় আমরা টু বসিয়ে দিব। প্র্যাকটিস ইন পাস্ট ইজ লুকিং এডুকেশন অ্যাজ এ ওয়ে, যে তারা সরকার এডুকেশনটাকে, শিক্ষাটাকে দেখতে চাচ্ছে, দ্য ওয়ে টু প্রোভাইড স্ট্রাইকেন নেশন, যে দারিদ্র নিপীড়িত এই জাতিকে ড্যাশ ব্রাইটার ফিউচার উইথ আ ব্রাইটার ফিউচার, একটা ভবিষ্যৎ, একটা উজ্জ্বল ভবিষ্যৎ দিতে পারবে, এই ওয়েতেই শিক্ষাকে দেখা হচ্ছে। আমরা পরবর্তী যে উদাহরণ প্র্যাকটিসটা দেখব 10 নাম্বার।
সেখানে আমরা দেখতে পাচ্ছি ডিজিটাল বাংলাদেশ ইজ ড্যাশ প্রেজেন্ট এ বাজওয়ার্ড টু ড্যাশ দ্য পিপল ড্যাশ অল ক্লাসেস। তাহলে ডিজিটাল বাংলাদেশ বর্তমানে একটা সময় বোঝাচ্ছে, তাহলে অ্যাট বর্তমানে অ্যাট প্রেজেন্ট ইজ বাজওয়ার্ড ড্যাশ পিপল লোকেদের কাছে, তাহলে কাদের বুঝাতে আমরা টু ব্যবহার করব, টু দ্য পিপল লোকেদের জন্য, ড্যাশ ক্লাসেস সমস্ত শ্রেণীর এর অর্থে ব্যবহৃত হচ্ছে, তাহলে অফ অল ক্লাসেস। ইট মিনস এ ডিজিটাল বাংলাদেশ বলতে বুঝায় ডিজিটালাইজিং বাংলাদেশ বাংলাদেশকে ডিজিটাল করা, ড্যাশ এনশোরিং ভার্বের পরে বাই আইএনজি থাকলে আমরা তার পূর্বে অবশ্যই বাই বসাবো, বাই এনশোরিং অ্যান আইসিটি বেসড সোসাইটি, যেখানে একটা ইন্টারন্যাশনাল ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজি বেসড একটা সোসাইটি হবে। ইট উইল মেক পিপল থিঙ্ক গ্লোবালি অ্যান্ড কানেক্ট দেম, এটা মানুষকে কানেক্ট করবে কার সাথে, ড্যাশ দ্য হোল ওয়ার্ল্ড ইকোনমিক্যালি, ইকোনমিক্যালি সারা পৃথিবীর সাথে কানেক্ট করবে, সাথে অর্থে আমরা কি ব্যবহার করব, উইথ দ্য ওয়ার্ল্ড ইকোনমি। ডিজিটাল গভর্নেন্স উইল কার্ব ক্রাইম অ্যান্ড কারাপশন অ্যান্ড পেভ দ্য ওয়ে, যেটা দুর্নীতি এবং অনাচার বন্ধ করে দিবে, অপরাধ বন্ধ করে দিবে, এবং খুব দ্রুত কান্ট্রিজ র্যাপিড ডেভেলপমেন্ট, দেশের একটা দ্রুত উন্নতির রাস্তা খুলে দিবে। তাহলে ওয়ে ফর আওয়ার কান্ট্রিজ র্যাপিড ডেভেলপমেন্ট, এই ফর জন্য ব্যবহৃত হবে। তাহলে আমরা দেখতে পেলাম আমরা আমাদের রুলস গুলোকে ব্যবহার করে খুব সহজেই আমরা প্রিপোজিশন গুলো সলভ করতে পেরেছি। আমি আশা করি তোমরা এই রুলস গুলো পড়লে এবং প্র্যাকটিস আমরা যেগুলো দিয়েছি সেগুলো করলে খুব সহজেই তোমরাও পরীক্ষার হলে যে তোমাদের প্রিপোজিশন নিয়ে দুশ্চিন্তা সেটিকে কাটিয়ে তুলতে পারবে এবং ভালো একটি মার্কস অবজার্ভ করতে পারবে। তো আশা করি তোমরা এই প্রচেষ্টাগুলো অব্যাহত রাখবে। ধন্যবাদ সবাইকে।